এই যে দেখুন এইগুলো পড়েছে কেয়া জালে। এই দেখুন অনেক মাছ পড়েছে, কেমন লাফাচ্ছে। এই বাটিটায় কত বড় বড় পিয়ালি মাছগুলো পড়েছে, বিশাল বড় বড় পড়েছে। এই দেখুন কত বড় বড়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে দুর্দান্ত পর্বে চলে এসেছি আমরা। বাটি দিয়ে গামলা দিয়ে মাছ ধরবো সেই অপূর্ব সুন্দর নদীতে। তা আপনারা সঙ্গে থাকবেন। এই যে বাটি গামলা নিয়ে চলে এসেছি আজকে। এই দেখুন বন্ধুরা, আজকে আধ ঘন্টা খুব আনন্দ করব, আপনাদেরও আনন্দ দেবো। আর এই মাছ ধরায় যা আনন্দ আপনারা তো দেখেছেন, আপনারা জানেন। আর এই মাছ ধরায় তো যা আনন্দ আছে, আনন্দর ভাগ হবে না। আমরা আজকে এই মাছ ধরে আনন্দ আমরাও পাবো, আপনাদেরও দেব। তা আপনারা সঙ্গে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। এই যে দেখুন অপূর্ব সুন্দর নদীতে নৌকায় বসে আছি পা ঝুলিয়ে। এত ভালো লাগছে না আজকে। আজকের পর্বটা আসলে সত্যি করেই আরো ভালো লাগবে। কেননা এই যে দেখুন নৌকা, আর এই যে জল দিয়ে খেলা করছি দেখুন, ভালো লাগছে না বন্ধুরা? সত্যি। আর গোটা নদীতে শুধু বালিখাদ। দেখুন এই যে মেশিন চলছে সারাক্ষণ। এই বালিখাদেরই নৌকা এটা, বসে আছি। তাই এইখান দিয়ে আমরা এখন মাছটা ধরবো। জলটা দেখুন কত সুন্দর লাগছে না? একদম পরিষ্কার, আর মনে হচ্ছে হাওয়া দিচ্ছে। আর দেখুন ঢেউটা কিরকম উঠছে, আর কত ভালো লাগছে। আর ওয়েদারটা এত সুন্দর লাগছে না আজকে, আজকেরটা আরো ভালো লাগছে। তা এখন বাটিগুলো পাতা যাক, আর বসে থাকলে হবে না, বেলা চলে যাবে। এই যে বন্ধুরা বাটিগুলো তো সব বার করে নিলাম। এই যে একটা করে কানি দিয়াই আছে। এই যে আমি এখন এর মধ্যে আটা কিংবা ময়দা দিয়ে দেব। আমি তো আটা নিয়ে এসেছি। একটা চিকচিকেতে করে আটা নিয়ে এসেছি, একটা চামচ নিয়ে এসেছি। এখন এক চামচ করে সবার মধ্যে দিয়ে দেবো বাটির মধ্যে। এই যে, আর যত যাই দিয়ে মাছ ধরুন, এইটার মতো আনন্দ কিন্তু কোনোটাই হবে না। যতগুলো বাটি আছে এক চামচ করে দিয়ে দেব। আর আপনাদের যদি কোনো নদী থাকে তাহলে এরকম ভাবে ধরবেন, দেখবেন কিরকম আনন্দ। বাটিগুলো কিন্তু এইভাবে টাইট করে একদম টেনে বাঁধতে হবে, লুজ করলে কিন্তু হবে না। একদম টান টান করে, এই যে যেন এই পাশটা একদম টান টান থাকে। লুজ থাকলে কিন্তু একদমই হবে না। বন্ধুরা সব বাটিগুলো সাজানো হয়ে গেছে, এবার আমি বসিয়ে দেব জলে। দাদা ভাই, দিদি ভাই, এই যে একটা লাঠি কেড়ে দিচ্ছি, দিয়ে একটা ডুবা করে নেব। এই যে এই দেখুন কত মাছ চলে এসছে। তারপরে বাটিটা বসিয়ে দেবো ডুবা করে। বাটিটা বসিয়ে দিলাম, এবার বালি দিয়ে দেবো পাশ দিয়ে। এই যে পাশ দিয়ে বালি দিয়ে একবার চার পাঁচটা একবারে বুঝিয়ে দিয়ে দিলাম। এই যে বন্ধ করে দিলাম, দিয়ে বালিগুলো আবার পরিষ্কার করে বাটিটা মুখটা বার করে দিলাম। এই যে আবার একটা লাঠি দিয়ে দিলাম। এই যে গর্ত করে নিলাম। গর্ত করে নেওয়ার পর বাটিটা এই যে বসিয়ে দিলাম। এই যে বসানোর পরে এই যে বালিগুলো যে চারপাশ দিয়ে এই যে দিয়ে দিলাম। আর বন্ধুরা সব জায়গায় দিলে কিন্তু মাছ হবে না। মাছ কোথায় হবে জায়গাটা একটু দেখে দিতে হবে। এই যে এইখানটা একটা দেবো।
আর একটা আছে বন্ধুরা, দিলে তাহলে হয়ে যায়। এই যে একটা বাটি আছে, দিয়ে আসবো। তাই বন্ধুরা সব দেওয়া হয়ে গেল, 20 মিনিট পর তুলবো বাটিগুলো। আসুন এদিকে যাওয়া যাক। যে নিহারের বাবা মাছ ধরছে ওই যে খেয়া জাল দিয়ে। এখন একটু বসি, গল্প করি, হাঁটি। বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে, আমরা এখন বাটিগুলো তুলতে যাচ্ছি। যেটা সব থেকে প্রথম দিয়েছি সেটাই তুলবো আগে, ওই জন্যই যাচ্ছি। এই যে হেঁটে চলেছি বন্ধুরা, চলে এসেছি বাটির কাছে। এবার আমি বাটিটা তুলবো। কি পড়েছে দেখা যাক। মাছ পড়েছে, এই যে দেখুন লাফাচ্ছে কেমন। এই যে মাছ ঢেলে নিলাম। এই যে এই দেখুন কত বড় বড় মাছগুলো পড়েছে। বাটি তুলে নিলাম, দিয়ে আবার এই যে বসিয়ে দিলাম। দিদি ভাই, এটা অনেক মাছ পড়েছে। এই দেখুন কেমন লাফাচ্ছে, ওরে বাপরে কেমন করছে মাছগুলো। অনেকগুলো মাছ পড়েছে, এই দেখুন লাফাচ্ছে কেমন। অনেক মাছ পড়েছে, এই দেখুন বড় বড় মাছ। দিদি ভাই, বাটিটাতে তুলে মাছগুলো ঢেলে রেখে দিলাম, দিয়ে আবার বসিয়ে দিচ্ছি। এই যে বাটিটা বসানো হয়ে গেলে যখন বাটিটা তুলবো তখনই আনন্দটা বেশি হয়। দিদি ভাই অনেক মাছ পড়েছে, লাফাচ্ছে কেমন দেখুন। মাছ পড়েছে, কেমন লাফাচ্ছে। ভালো লাগছে না দিদি ভাই? অনেকগুলো হয়ে গেছে, এই দেখুন। আর জলের পারে বালতিটা বসিয়ে রেখেছি, লাফিয়ে লাফিয়ে সব চলে গেছে জলে। যা জলে চলে যা, বড় হয়ে আসবি যা। লাফিয়ে লাফিয়ে এই যে জলে যাচ্ছে, এই যে দেখুন কত। বন্ধুরা সব বাটি দেওয়া হয়ে গেছে, এইবার আমরা আবার গল্প করব 20 মিনিট, তারপরে বাটিগুলো তোলা হবে। ওই যে একজন জাল ভাটাতে এসছে, ওই যে কারেন্ট জাল নিয়ে এসছে নদীতে। দেখবো কতটা মাছ পেয়েছে। ওই যে মাছ হয়েছে, ওই যে দেখুন বাটা মাছ পড়েছে। সেরকম লাগে নাই মাছ, একটা বাটা মাছ লেগেছে। এই যে দেখুন একদম টাটকা লাফাচ্ছে, দেখুন নদীর মাছ। এখন জালটা ছাড়িয়ে নেবে, নিয়ে আবার ভাটা দেবে। ওই যে লাফাচ্ছে দেখুন কেমন। কতগুলো পড়েছে, আর কত বড় বড় লাফাচ্ছে। এতক্ষণ তো আমি দিচ্ছিলাম বাটিগুলো, এইবার নিহারের বাবা চলে আসছে। নিহারের বাবা ওই যে দিচ্ছে। আর নিহারের বাবা খেয়া জাল দিয়ে মাছ ধরে নিয়ে এসছে কতগুলো, এরকম এরকম বাটা মাছ নিয়ে এসছে। বাটা, তারপরে ওই যে ভুরকুড়া না কি বলে, ওইটা কি মাছ গো? ভুরকুড়া মাছ আছে, বান আছে, বান মাছ আছে, এত বড় একটা বান পেয়েছে। আর বাটা মাছ।
এই যে দেখুন এইগুলো পড়েছে খেয়া জালে নিহারে বাবা ধরে নিয়ে এলো। এই যে এটা বান মাছ, আর হচ্ছে ভুল করা মাছ, আর এগুলো বাটা মাছ। ভুল করা এই একটা হচ্ছে চাঁদা, অনেকগুলো পেয়েছে। এই যে আর এই যে পিয়ালি মাছ। আজকে মাছটা একটু কম হচ্ছে, কেননা আজকে প্রচন্ড হাওয়া, একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই জন্য মাছটা একটু কম হচ্ছে। বন্ধুরা এই যে তুলে নিয়ে এসছে বাটিটা, এই দেখুন কত মাছ পড়েছে। এই দেখুন অনেকগুলো মাছ পড়েছে, লাফিয়ে চলে যাচ্ছে, দেখছে কেমন লাফাচ্ছে। অনেকগুলো মাছ পড়েছে, কত বড় বড় দেখুন। দেড় চামচ দিয়ে দেবো ময়দা। অনেকগুলো পড়েছে বন্ধুরা, এই দেখুন কতগুলো পড়েছে, আর বড় বড় পড়েছে। আর একবার দেওয়া হবে, তারপরে তুলে নিয়ে চলে যাবো আমরা। বন্ধুরা এই শেষ। এই যে দেখুন এই বাটিটায় কত বড় বড় পিয়ালি মাছগুলো পড়েছে, বিশাল বড় বড় পড়েছে। এই দেখুন কত বড় বড়। দিদি ভাই মাছ ধরা তো হলো, অনেক আনন্দ হলো, এখন বাড়ির দিকে যাব। সব গুটিয়ে নিয়েছি মাছ টাছ সব, বাটিগুলো দিয়ে এখন দেখুন সূর্যটা যাচ্ছে, এখন কত সুন্দর লাগছে না? এত ভালো লাগছে, এখন আর এই নদী থেকে বাড়ি যেতে ইচ্ছে করছে না, মনে করছে মনে হচ্ছে পার দিয়ে একদম হেঁটে চলে যাই। খুব ভালো লাগছে। আসুন জল পেরোবো এখন, অনেকটা জল আছে, আসুন যাওয়া যাক। নিহারের বাবা তো অর্ধেক চলেই গেছে। দিদি ভাই মাছ ধরে বাড়ি চলে এসেছি, এখন মাছ গুলো কাটার জন্য বসে গেছি বটি নিয়ে। দিয়ে এই যে দেখুন কতগুলো পেয়েছি, আর কত বড় বড় মাছগুলো না আজকে পেয়েছি, আর কতগুলো পেয়েছি দেখুন। এই যে অনেকগুলো হয়ে যাচ্ছে। আর পিয়ালি গুলো দেখুন, অনেক বড় বড় পিয়ালি পড়েছে। আর এগুলো তো খেয়া জালের মাছ, টাটকা মাছ, কত সুন্দর লাগছে দেখুন, একদম চকচক করছে। আমি এখন কেটে বেছে নিই, তারপরে আমি এই ছোট যেগুলো একদম ছোট সেইগুলো দিয়ে লাউ পাতা দিয়ে পেঁয়াজ কুচিয়ে বড়া করব, একদম গরম গরম মচমচে খেয়ে নেব। মাছ তো কাটা বাছা হয়ে গেছে, তা চলে এসেছি উনুন পাড়ে। তা উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে বেসনটা ফাটিয়ে নিলাম। এই যে বেসন ফাটানোর পর আমি সবকিছু অ্যাড করি নাই এখনো। বেসনটা নুন লঙ্কা কালো জিরে দিয়ে বেসনটা ফাটিয়ে নিলাম, দিয়ে এরপরে আমি অ্যাড করব সেই চুনো মাছ, ছোট্ট ছোট্ট মাছ, সেইগুলো দিয়ে দিলাম। আর এই চুনো মাছটা না ভালো করে ধুয়ে নিলাম খুব সুন্দর করে। তারপরে এর মধ্যে দেব আমি ধনেপাতা কুচি, তারপরে দেব আমি কলমি শাক কুচি। সেই দিনে আমি লাউ পাতা কুচি দিয়েছিলাম, আজকে কলমি শাক কুচি দিয়ে দিলাম। আর আমি 4টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এই যে আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ, পেঁয়াজ কুচি। এখন ভালো করে সব উপকরণ দিয়ে মিশিয়ে নেব। এই যে ভালো করে মেখে নিলাম, এখন সুন্দর করে মোচমোচে করে ভেজে নেব। আর এই চুনো মাছের বড়া কিন্তু
এই কলমি শাক দিয়েও কিন্তু দারুণ লাগে। আমি এর আগে অনেকবার খেয়েছি বাড়িতেই ভেজে। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। আর বন্ধুরা, টাটকা নদী থেকে মাছ ধরে নিয়ে এসে এরকম গরম গরম বড়া ভাজা খাওয়া বিকালবেলা, এই যে কি ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না। এবার আমি বড়াগুলো ভেজে নেব ছোট ছোট করে দিয়ে। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দেবো। বন্ধুরা, ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ভেজে নিচ্ছে, এই যে মুচমুচে করে একদম। কত সুন্দর লাগছে না? এখন তুলে নেব, তুলে গরম গরম খাওয়া হবে, খুব ভালো লাগবে। দেখে নেই, নদীর টাটকা মাছ বাড়ি এসে কেটে বেছে নিয়ে এই যে বড়া হয়ে গেল, এরপরে খাওয়া দাওয়া হবে। বন্ধুরা, আওয়াজটা শুনতে পাচ্ছেন? এত মুচমুচে হয়েছে, আর যা লাগছে না, দারুণ। হুম, একদম ঝাল ঝাল। আর দেখুন ভেতর অবধি কত সুন্দর ভাজা হয়েছে। আর ধনেপাতা আর ওই কলমি শাকগুলো দেখা যাচ্ছে, এই যে মাছ, দারুণ হয়েছে। হুম, বললাম তো, এর স্বাদের ভাগ হবে না, এত ভালো হয়েছে। আপনারা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন এরকম করে, দারুণ হয়েছে। ছোট চুনো মাছ দিয়ে যে কলমি শাক দিয়ে এত সুন্দর বড়া হয়, বড়া কিংবা পকোড়া যাই বলুন আপনারা, খেতে কিন্তু অসাধারণ। তা দিদি ভাই, আমার তো বেশ ভালো লাগছে। আর বিকালবেলায় এইভাবে যদি মচমচে করে ভেজে দেয় সবাইকে, আপনাদেরও কিন্তু দারুণ লাগবে, অসাধারণ। তা আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো পর্ব নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা।